ভোরবেলা এক বুক কষ্ট নিয়ে রওনা দিলাম। আর কোথায় যাচ্ছি? আমার বাবা আজ 4-5 দিন থেকে আমার কাছে ছিল, এখন গ্রামে চলে যাচ্ছে। তো যারা দূরে থাকেন তারাই এই ফিলটা করবেন, যেটা কতটা কষ্টের। গ্রাম থেকে যখন আমরা শহরে থাকি, সবাইকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়, সেটা যারা দূরে থাকেন শুধুমাত্র তারাই ফিল করবেন। তারপরও যখন বাসায় কেউ আসে গ্রাম থেকে, বাবা মা বা আত্মীয় স্বজন, কতটা ভালো লাগে। কিন্তু যখন চলে যাই তখন মনে হয় একদম শূন্য করে রেখে চলে যাই। তো আমার বাবা বেশ কিছুদিন আমার কাছে ছিলেন, এখন সে চলে যাবে। তা আমরা ভোরবেলায় চলে এসেছি, একদম সকাল সকাল তাকে টিকিট করে দেওয়া হয়েছে যাতে সকাল সকাল বাড়ি পৌঁছে যায়। তো আমরা সবাই মিলে কাউন্টারে এসেছি, কারণ আমার বাচ্চা ঘুম থেকে উঠে আবার খোঁজাখুঁজি করবে। এই জন্য ঘুমের তো উঠলেও দেখা যায় যদি বলি চলে যাচ্ছে, তারপরও ভাববে নিচে গেছে আবার আসবে। এই জন্য তাকে সাথে করে কাউন্টারে নিয়ে আসতে হলো। তো সবাই মিলে যাই, যে উঠিয়ে দিয়ে আসি। তো আসলে এটা যে কতটা কষ্টের আমি বোঝাইতে পারবো না। যেদিন আমার বাসা থেকে সবাই চলে যায়, কেউ আসলে চলে যায়, সেদিন আমি একদম ক্লান্ত, মানে যেন আমার গায়ে এক ফোঁটা বল নেই। আমি কোনো কিছুই করতে পারি না, রাঁধতে ইচ্ছে করে না, খাইতে ইচ্ছা করে না, খুবই কষ্ট পাই আমি। কিন্তু কিছু করার নেই, সময় থেমে থাকবে না, এখন আমাদের এটা মেনে নিতেই হবে। তো আমার বাবাকে অলরেডি গাড়িতে ওঠাই দিয়ে এসছি, সোহাগ পরিবহনে যাবে। তো গাড়িতে দিয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, গাড়িটা কখন ছাড়বে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। এই যে দেখেন গাড়িটা ছেড়ে দিল, কারণ এতক্ষণ পর্যন্ত সে আমার চোখের সামনে ছিল, বাট এই মুহূর্তে সে চলে যাচ্ছে। এটা অনেক কষ্টকর একটা ব্যাপার, যেটা আসলে বোঝানো যাবে না। যারা শুধু দূরে থাকেন, বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন, তারাই শুধু এটা বুঝতে পারবেন। যাই হোক, এই তো চলে যাচ্ছে আমার বাবা। আমি অনেক অনেক কষ্ট লাগে আমার আমার আমি আসলে বুক ফেটে মানে বলতে পারি না, এতটাই কষ্ট পাই। কিন্তু যখন আসে খুবই ভালো লাগে, চলে গেলে খুবই খারাপ লাগে। তো এটা বলার কিছু নেই, কারণ সময় কখনো থেমে থাকবে না। আর আমরা রিক্সায় অলরেডি উঠে গেছি, বাসার দিকে রওনা দিয়েছি। তো আমার মেয়ে আবার মানে একটু ঘুম ঘুম ভাব, যেহেতু ভোরবেলা উঠাই নিয়ে চলে এসেছি। একদমই সকাল সকাল, রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন একদমই মানুষ নেই। সকাল করে উঠিয়ে দিলাম যাতে সকাল সকাল আমার বাবা পৌঁছে যেতে পারে। তো বাচ্চা যেহেতু সকাল করে উঠে গেছে, আবার বাসায় কোনো রান্না বান্না কিছুই করিনি, তো ভাবলাম একটু খিচুড়ি নিয়ে যাই। তো পাশের দোকান থেকে, হোটেল থেকে একটু খিচুড়ি নিয়ে আসছি, যে অল্প একটু খেয়ে, জানি তো আমার মেয়ে আবার ঘুমাই যাবে যেহেতু সকাল সকাল উঠছে। এই জন্য একটু খিচুড়ি নিয়ে আসছিলাম, যে খেয়ে যদি আবার ঘুমাই যায়। তো আসলে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।